গুন্নার আলোচনা হবে ইনশাআল্লাহ। তো এক আলিফ মাদের আলোচনা শেষ, এখন চলে আসছে দুই আলিফ মাদ। দুই আলিফ মাদ কোরআনে অসংখ্য জায়গায় ব্যবহার হয়েছে, যে জায়গাগুলো আপনি যদি মিস করেন তখন আপনার এই দুই আলিফ মাদের ভুলের কারণে আপনার গুনাহ হয়ে যেতে পারে। তো এই যে দুই আলিফের জায়গাগুলো আমরা খুবই গুরুত্ব দিয়ে খুবই খেয়াল করে এই জায়গাগুলো আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, দুই আলিফ মাদ মূলত তিন প্রকার। দুই আলিফ মাদ মূলত কত প্রকার? তিন প্রকার। ওয়াজিব গুন্না, মিম সাকিন গুন্না, আর একটা হলো নুন সাকিন গুন্না। দুই আলিফ মাদ মূলত নাককে কেন্দ্র করে করতে হয়। আপনি যদি দুই আলিফ টান দিতে চান তখন আপনাকে নাক দিয়ে উচ্চারণ করতে হবে, আর এই নাক দিয়ে উচ্চারণ করাটাকে গুন্না বলা হয়। আমরা মূলত গুন্নার চ্যাপ্টারে আছি। আচ্ছা, তো দুই আলিফ মাদ আপনি যে নাক দিয়ে উচ্চারণ করবেন, এই দুই আলিফ মাদ মূলত কত প্রকার? তিন প্রকার। এক হলো ওয়াজিব গুন্না, দুই নাম্বার হলো মিম সাকিন গুন্না, তিন নাম্বার হলো নুন সাকিন গুন্না। আমি কি বলেছি সবাই একটু বলবেন। দুই আলিফ মাদ মূলত নাক দিয়ে উচ্চারণ করতে হয়, আর দুই আলিফ মাদ কত প্রকার? তিন প্রকার। ওয়াজিব গুন্না, মিম সাকিন গুন্না, আর নুন সাকিন গুন্না। আচ্ছা, হ্যাঁ, এখন আসুন ওয়াজিব গুন্না কাকে বলা হয়, গুন্না কাকে বলে, এই বিষয়টা আমাদেরকে আগে আগে ক্লিয়ার হতে হবে। গুন্না বলা হয় যে নাক থেকে উচ্চারণ করা বা গুনগুন করে উচ্চারণ করা। আপনারা 17 নম্বর মাখরাজে পড়েছেন যে নাকের বাঁশি হইতে গুন্না উচ্চারিত হয়, অর্থাৎ নাক থেকে যে উচ্চারণটা আসে সেটাকেই গুন্না বলা হয়। আর দুই আলিফের যত টান আছে সবগুলো নাক থেকেই উচ্চারণ হবে। তো প্রথম যে গুন্নাটা সেটা হলো ওয়াজিব গুন্না। ওয়াজিব এমন একটা গুন্না যে গুন্নাটা আপনি যদি মিস করেন বা ছেড়ে দেন, এই ছেড়ে দেওয়ার কারণে আপনার গুনাহ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা কোরআনে এমন কিছু সৌন্দর্যের জায়গা দিয়েছেন, কিছু হরফ দিয়ে কিছু সৌন্দর্যের জায়গা রেখেছেন, যে জায়গাগুলো আপনাকে নাক দিয়ে দুই আলিফ টানতে হবে। আপনি যদি এই নাক দিয়ে দুই আলিফ না টানেন, যদি ইচ্ছাকৃতভাবে ভুল করেন, তখন আপনার একটা বড় একটা গুনাহ হয়ে যাবে। তো এইটাকেই মূলত ওয়াজিব গুনাহ বলা হয়। আচ্ছা, তো ওয়াজিব গুন্না আমাদেরকে শেখার জন্য প্রথমত আমাদেরকে দুইটা হরফকে বন্ধু বানাতে হবে। এই দুইটা হরফ হলো নুন এবং মিম। নুন এবং মিম আমাদেরকে তেলাওয়াতের সাথী বানাতে হবে, তাহলে আমরা নুন সাকিন ওয়াজিব গুন্নাটা আমরা সুন্দরভাবে করতে পারবো। আচ্ছা, তো ওয়াজিব গুন্না কাকে বলা হয়? যখন নুন অথবা মিমে যখন কি থাকবে? তাসদিদ থাকবে। নুনে মিমে যখন তাসদিদ থাকবে তখনই মূলত দুই আলিফ টেনে পড়তে হবে। নুন এবং মিম, নুন এবং মিম যখনই যেভাবে আসুক না কেন, যদি তাসদিদ আসে যে নুন অথবা মিমে, তখনই মূলত কি করতে হবে? দুই আলিফ টেনে পড়তে হবে। জি আলহামদুলিল্লাহ। বলছিলাম যে নুন অথবা মিম, নুন অথবা মিমে যখন তাসদিদ থাকবে তখনই দুই আলিফ টেনে পড়তে হবে। আর এই টেনে পড়াটা হলো ওয়াজিব। আপনি এই দুই আলিফ যে টেনে পড়বেন, এই টেনে এটা অবশ্যই আপনাকে পড়তেই হবে। এই দুই আলিফ টেনে আপনাকে যখনই আপনার নুনে মিমে তাসদিদ থাকবে তখনই আপনার গুন্নাটা অবশ্যই করতে হবে, দুই আলিফ টেনে অবশ্যই করতে হবে। আচ্ছা, তো আমরা এক উদাহরণটা দেখি। নুনে মিমে যখন তাসদিদ থাকবে তখনই দুই আলিফ টেনে করতে হবে। এখানে আমরা এক উদাহরণ দেখতে পাচ্ছি, যেমন আযাবান্নার। আযাবান্নার এই শব্দের মধ্যে একটা নুন আসছে, এই নুনের উপরে তাসদিদ আসছে। এই তাসদিদ থাকার কারণে এই নুনকে দুই আলিফ টেনে পড়তে হবে। কিভাবে? যেমন আয়জা বান্নার, এই যে বান্নার ধরে রাখছি নুনকে, এই ধরে রাখাটা দুই আলিফ পরিমাণ সময় দিতে হবে। দুই আলিফ পরিমাণ সময় দিতে পারলে আপনার ওয়াজিব গুন্নাহ আদায় হবে। যেমন আয়জা বান্নার, এ হলো বিষয়। আচ্ছা, এখন আমরা দুই নাম্বার শব্দে দেখতে পাচ্ছি যে বিগদাবিম মিনাল্লাহ। এই শব্দের মধ্যে আমরা মূলত প্রত্যেকটা শব্দই আমরা খেয়াল করব যে নুনে মিমে তাসদিদ আসলো কিনা। নুনে মিমে যদি তাসদিদ আসে তখন আমাদেরকে দুই আলিফ টেনে পড়তে হবে। যে তেমনি ভাবে এই লাইনের মধ্যেও একটা মিম আসছে, মিমের উপরে তাসদিদ, তাই আমরা মিমকে কি করব? দুই আলিফ টেনে পড়ব। কিভাবে? বিগদাবিম মিনাল্লাহ।
বিগদাবিম, এই যে মিমকে ধরে রাখছি, আর ধরে রাখাটা কতটুক সময় নিতে হবে? 2 আলিফ, দুইটা আঙ্গুল উঠাইতে যতটুক সময় লাগে ততটুক সময় আপনাকে ধরে রাখতে হবে। বিগদাবিম মিনাল্লাহ, এই মূলত নুনে মিমে তাসদিদ থাকলে এভাবে 2 আলিফ টেনে পড়তে হবে, আর এটাকেই মূলত ওয়াজিব গুন্না বলা হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের যে আলোচনাটা আসছে সেটা হলো মিম সাকিন। আমি প্রথমে বলেছিলাম 2 আলিফ মূলত 3 প্রকার। 2 আলিফ টেনে পড়তে পারবেন 3 ভাবে। একটা হলো ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না 2 আলিফ টেনে পড়তে পারবেন, আর একটা হলো মিম সাকিন গুন্না। মিম সাকিনে গুন্নার ক্ষেত্রে আপনাকে 2 আলিফ টেনে পড়তে হবে। এখন আসুন মিম সাকিন কাকে বলা হয়, এটা আমাদেরকে আগে পরিষ্কার হতে হবে। মিম সাকিন বলা হয় যে মিমের উপরে সাকিন বা জজম থাকে। আমরা সাকিনকে অনেক সময় জজমও বলি, আবার এটাকে সাকিনও বলি, যে যেভাবে চিনতে পারি। তবে মিম সাকিন কাকে বলে? যে মিমের উপরে সাকিন বা জজম থাকে তাকেই মূলত মিম সাকিন বলে। আর এই মিম সাকিনকেই অনেক সময় টেনে পড়তে হয়, আবার কখনো টেনে পড়া যায় না। কখন টেনে পড়তে হবে আর কখন টেনে পড়া যাবে না, এটা আমাদেরকে বিস্তারিত জানতে হবে। মিম সাকিনকে ঠিক তখনই টেনে পড়বেন যখন মিম সাকিনের পরবর্তী হরফ, আপনার মিম সাকিনকে টেনে পড়ার জন্য সব সময় লক্ষ্য করতে হবে তার পরের হরফটা কি আসছে। এর পরের হরফের প্রতি আপনাকে সব সময় নজরে রাখতে হবে। জি, তো বলছিলাম মিম সাকিনকে গুণনা করার ক্ষেত্রে আমাদেরকে সব সময় মিম সাকিনের পরবর্তী হরফটা কি আসছে এই জিনিসটা সব সময় আমাদের নজরের মধ্যে রাখতে হবে, মাথায় রাখতে হবে। যখনই মিম সাকিন চোখে পড়বে তখনই দেখতে হবে তার পরের হরফটা কি। যদি মিম সাকিনের পরবর্তী হরফটা বা অথবা মিম থাকে, মিম সাকিনের পরবর্তী হরফটা যদি বা অথবা মিম থাকে, তখন আমাদেরকে মিম সাকিনকে গুণনা করতে হবে, মিম সাকিনকে টেনে পড়তে হবে। আর এই টেনে পড়তে হবে কতটুকু? 2 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যেমন ফর এক্সাম্পল এখানে আমরা উদাহরণে দেখতে পাচ্ছি, এই যে আলাম, এই যে একটা মিম সাকিন আসছে, এই মিম সাকিনের পরবর্তী হরফটা কি আসলো? কেউ একজন বলবেন, আনমিউট করে বলেন। মিম নুন। সাকিনের নুন নুন আসছে। আসছে, গুন্না হবে হ্যাঁ, না। আচ্ছা, তাহলে নুন যেহেতু আসছে তাহলে এই মিম সাকিনকে গুণনা করবো, টেনে পড়বো? ন- জি না। না, টানা যাবে না, টানা যাবে না। টেনে পড়বো না। আচ্ছা, তাহলে এই টান ছাড়া এটাকে কিভাবে বলবো? যেমন আলাম নাজে আলাম আলিন, না জাল আলাম, না জালি। হ্যাঁ। আর যদি এটাকে, হ্যাঁ, আর যদি এখানে যদি বা থাকতো বা মিম থাকতো তখন আপনি আলাম এভাবে ধরে রেখে টেনে পড়তে পারতেন। যেহেতু যেহেতু এখানে মিম সাকিনের পরবর্তী হরফ বা মিম আসে নাই, তাহলে এখানে মিম সাকিনকে আমরা টেনে পড়বো না। আচ্ছা, তো এখানে আরো একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি উদাহরণ হিসাবে, যেমন এখানেও মিম সাকিন আসছে। মিম সাকিনের পরবর্তী হরফটা কি আসছে এখানে? পা। আহ, ফা আসছে। তো এই ফা আসছে, বা মিম আসছে, বা মিম না, ভাই। করবেন না। হ্যাঁ, একদম সহজ একটা বিষয়। মিম সাকিন গুণনার ক্ষেত্রে আপনার সর্বপ্রথম দেখতে হবে মিম সাকিনের পরবর্তী হরফটা কি আসছে। মিম সাকিনের পরবর্তী হরফটা যদি বা মিম হয় তখন মিম সাকিনকে টেনে পড়বেন, আর যদি এটা বা মিম না থাকে তখন এটাকে আর গুণা করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তো এই মিম সাকিনের আলোচনাটা আপনারা দেখবেন নুরানি পদ্ধতি, আরো অনেক ধরনের বই আছে যে বইগুলোতে এত কঠিন ভাবে দেওয়া, অনেকগুলো নাম দেওয়া, 3টা প্রকারে দেওয়া, এগুলো খুবই কঠিন ভাবে দেওয়া থাকে, এগুলো আমাদের মুখস্থ করতেও অনেক টাফ হয়ে যায়। তো আমরা এই নাজিরাতুল কোরআনে এই জিনিসগুলো এত সহজ ভাবে আমরা দেখানোর চেষ্টা করি যে আপনার এত প্রকার শেখা লাগবে না। জাস্ট আপনি দেখবেন মিম সাকিনের পরে বা মিম আসলো কিনা, যদি বা মিম আসে তখন গুণনা করবেন, আর বা মিম আসবে না, গুণনা করবেন না। ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল মিম সাকিন টানার নিয়ম। এখন আসুন, আমি বলেছিলাম 2 আলিফ মাদের ক্ষেত্রে আমাদেরকে 3টা বিষয় জানতে হবে। এক হলো ওয়াজিব গুন্না, তারপর হলো মিম সাকিন গুন্না, 3 নাম্বার যে জিনিসটা আসে সেটা হলো নুন সাকিন গুন্না। আচ্ছা, আমরা একটু স্ক্রিনে কেউ দাগাদাগি করবো না, দাগাদাগি করলে তো। আচ্ছা, তো নুন সাকিন গুন্না কাকে বলা হয়? যে নুনের উপরে সাকিন থাকে সেটাকে নুন সাকিন বলে। আর তানবিন বলা হয় কাকে? এটা আপনারা জানেন যে 2 জবর 2 জের
দুই পেশকে তানবিন বলা হয়। মূলত নুন সাকিন ও তানবিনকে কেন্দ্র করে গুণনা করতে হয় বা টেনে পড়তে হয়। আচ্ছা, আমরা একটু মিউট থাকি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমি ছিলাম নুন সাকিন গুণনের ক্ষেত্রে। হ্যাঁ, তো দুই আলিফ মাদের ক্ষেত্রে আমাদেরকে 3 নাম্বার যে বিষয়টা জানতে হবে সেটা হলো নুন সাকিন ও তানবিন। নুন সাকিন এবং তানবিনকে কেন্দ্র করে মূলত দুই আলিফ টানতে হয়। এখন নুন সাকিন কোনটা আর তানবিন কোনটা, এটা আমাদেরকে আগে ক্লিয়ার হতে হবে। নুন সাকিন বলা হয় যে নুনের উপরে সাকিন বা জজম থাকে, সেটাকে নুন সাকিন বলা হয়। আর তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। এখন আমাদেরকে জানতে হবে নুন সাকিন আর তানবিনকে কিভাবে আমরা টেনে পড়বো বা কিভাবে গুণনা করে নাক থেকে উচ্চারণ করবো। আচ্ছা, আমরা জানি যে নুন সাকিন কাকে বলে, এটা তো আমরা জানি যে নুনের উপরে সাকিন থাকাকে নুন সাকিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। এখন এই যে নুন মিম সাকিনের মতোই আপনার নুন সাকিন এবং তানবিন, এই দুইটা জিনিস যদি আপনি গুণনা বা টেনে পড়তে চান, আপনার ঠিক মিম সাকিনের মতো করেই তারপরে হরফ দেখতে হবে। নুন সাকিন এবং তানবিনকে যদি আপনি টেনে পড়তে চান, গুণনাটা যদি ঠিকভাবে করতে চান, তখন আপনার অবশ্যই নুন সাকিন এবং তানবিনের পরের হরফটা কি আসলো এটা সবসময় নজরদারিতে রাখতে হবে। এখন আসুন, নুন সাকিনের আলোচনাটা কিন্তু বিশাল আলোচনা। এটা আপনারা যদি নুরানি পদ্ধতি বই পড়ে থাকেন তখন দেখতে পারবেন যে ইকলাব, ঈদগাম, ইজহার, ইকফা, ইকলাবে কিছু নিয়ম, ঈদগামে কিছু নিয়ম, এত কিছু আমাদের কিন্তু মুখস্থ রাখা একটা কঠিন হয়ে যায়। তো আমরা অত কঠিনের মধ্যে যেতে চাই না, আমরা সহজের জায়গায় থাকতে চাই। তো নুন সাকিন এবং তানবিনকে গুণনা করার ক্ষেত্রে আমাদেরকে সবসময় লক্ষ্য করতে হবে নুন সাকিন এবং তানবিনের পরবর্তী হরফটা কি আসে। এখন নুন সাকিন এবং তানবিনের পরবর্তী হরফগুলো যদি এই যে হামজা হা, আইন হা, গইন খ, রালাম, এই নির্দিষ্ট 8টি হরফের মধ্যে যদি থাকে, তখন আপনি নুন সাকিন এবং তানবিনটাকে টেনে পড়তে পারবেন না। আর যদি এই 8টি হরফ বাদে যে হরফগুলো আছে, ওই হরফগুলো যখন থাকবে তখন আপনি নুন সাকিন এবং তানবিনটাকে দুই আলিফ টেনে পড়তে পারবেন। আবারও বলতেছে, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। নুন সাকিন এবং তানবিনকে টেনে পড়ার জন্য সবসময় লক্ষ্য করতে হবে তারপরের হরফটা কি আসছে। তারপরের হরফগুলো যদি এই যে 8টা হরফ হামজা হা, আইন হা, গইন খ, রালাম, এই হরফগুলো যখন আসবে তখন আপনি নুন সাকিন এবং তানবিনকে গুণনা করতে পারবেন না। আর যখন এই 8টি হরফের বাহিরে যে হরফগুলো আছে, যেমন বা, তা, সা, জিম, দাল, জাল, জা, এই ধরনের হরফগুলো আছে, এই হরফ গুলো থাকলে আপনি গুণনা করতে পারবেন। আর এই যে 8টি হরফ, এই 8টি হরফ আপনারা একটা লাল সিগন্যাল বলে মনে করবেন, রেড জোন, রেড জোন মনে করতে পারেন। যে এই 8টি হরফ যখন আসবে তখন মনে করবেন যে আমি এই যে নুন সাকিন এবং তানবিনটাকে টেনে পড়তে পারবো না। আর যখন 8টি হরফের বাহিরে যে হরফ গুলো থাকবে তখন আমাদেরকে গুণনা করতে হবে। আপনারা একটু এই হরফ গুলো নোট করে রাখতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই হরফ গুলো আমাদের পড়ার ক্ষেত্রে সব সময় মাথায় রাখতে হবে, নুন সাকিন তানবিনের উপরে এই 8টি হরফ আসলো কিনা। এই 8টি হরফ আসলে গুণনা হবে না, আর 8টি হরফের বাহিরে আসলে গুণনা হবে। আচ্ছা, এখন আসুন উদাহরণে যাই আমরা। উদাহরণে এখানে আমরা নুন সাকিন দেখতে পাচ্ছি যে এখানে একটা নুন সাকিন আসছে। এখন আসুন এই নুন সাকিনের পরবর্তী হরফ আমাদেরকে সবসময় লক্ষ্য করতে হবে। তেমনি ভাবে আমরা এখানে লক্ষ্য করি নুন সাকিনের পরবর্তী হরফটা কি আসছে। নুন সাকিনের পরবর্তী হরফটা কি আসছে, কে কে বলতে পারেন? আইন। আইন আসছে। তা 8টি হরফের মধ্যে না বাহিরে? ভিতরে। ভিতরে, হ্যাঁ। তো ভিতরে আসছে, এখন কি করবেন? নুন সাকিনকে টেনে পড়বেন না টান ছাড়া না, পড়বেন? টানা যাবে না। টানা যাবে না। তো এটা কিভাবে বলতে হবে? আনআমতা, আনআমতা, আনআমতা। আচ্ছা, তো এখানে আমরা 2 নাম্বার শব্দ সেম ভাবে একটা নুন সাকিন পেয়েছি। তো এই নুন সাকিনের পরবর্তী হরফটা কি আসছে বলেন দেখি? হাত। এখানেও টানা যাবে না। এখানেও টেনে পড়া যাবে না, কারণ এই এই হাটা এই 8টা হরফের মধ্যে আছে। 8টা হরফের মধ্যে থাকার কারণে এই নুন সাকিনকে টেনে পড়া যাবে না। যেমন আনহু, এখানে যদি আং নাক থেকে উচ্চারণ করেন তখন এটা গুনার পর্যায়ে চলে যাবে। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে যে নুন সাকিন তানবিনের পরবর্তী হরফটা কি আসলো, 8টা হরফের মধ্যে আসলো কিনা। 8টা হরফ যদি এসে থাকে রেড জোন,
এখানে আমাকে অবশ্যই গুণনা করা যাবে না, টেনে পড়া যাবে না। তো আনহু এখানে আমরা গুণনা ছাড়া এটাকে স্পষ্ট পড়বো, 19 স্বরের মতো কোনো উচ্চারণ হবে না, এটাকে স্পষ্ট আনহু, দন্তন্য যেমন উচ্চারণ হয় ঠিক সেম উচ্চারণটাই হবে, টান ছাড়া। আনহু তালাহা, এই উচ্চারণটা হবে। আচ্ছা, এখন আসুন আমরা আরেকটা উদাহরণ দেখি। এখানে যে উদাহরণটা আনা হয়েছে এই উদাহরণেও কিন্তু একটা নুন সাকিন আছে। এখন যে নুন সাকিনটা আছে এই নুন সাকিনের পরবর্তী হরফটা কি আসছে কে বলতে পারেন? আছে একটা শিন। যেখানে গুণনা হবে টান হবে। তিন, হ্যাঁ। 8টা হরফের বাহিরে না ভিতরে? বাহিরে। বাহিরে। তো এখানে আমরা কি করব, দন্তন্য উচ্চারণ করব না 19 স্বর উচ্চারণ করব? অনেক স্বর 19 স্বর, উচ্চারণ হবে। হ্যাঁ। আর 19 স্বরের এই ডিউরেশনটা কতটুকু থাকবে? 2 আলিফ। 2 আলিফ। হ্যাঁ, দেখুন কিভাবে আমি পড়ি। আসসামা শাক্কাত, এইভাবে ধরে রাখতে হবে, নাকটাকে উচ্চারণে নিয়ে আসতে হবে। শাক্কাত, শাক্কাত। আচ্ছা, এই যে এখানে আমি কেন এইভাবে টেনে পড়লাম, কারণ এখানে নুন সাকিনের পরবর্তী হরফটা 8টা হরফের ভিতরে না, এই 8টা বাইরে। হরফের বাহিরে। তাই আমি এখানে নুন সাকিনকে মূলত 19 স্বর উচ্চারণ করেছি, আবার এখানে 2 আলিফও টেনে পড়েছি। যেমন এইভাবে 2 আলিফ ধরে রাখতে হবে। শাক্কাত, এই হলো বিষয়। আচ্ছা, তো এখানে আমরা সেকেন্ড যে শব্দটা আনজাআহু, এখানে নুন সাকিন আসছে অবশ্যই, এই নুন সাকিনের পরবর্তী হরফটা কি আসলো? জিম আছে, এখানেও টানতে হবে, গুণনা করতে হবে। গুণনা করতে হবে। একজন ভাই এই উচ্চারণটা করে শোনাবেন, কিভাবে উচ্চারণ করবেন আপনি? আং যা। আং, আগে ধরে রাখতে হবে, এই যে নাকে নিয়ে যেতে হবে। আং যা, 19 স্বর যেভাবে উচ্চারণ করেন না ওই উচ্চারণটাই আসবে, কারেক্ট উচ্চারণটাই। আং যা এইভাবে। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, আশা করি নুন সাকিন এবং তানবিন গুন্নার বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। যদি কারো কোনো ডাউট থাকে, যদি বুঝতে সমস্যা থাকে, আপনারা জানাতে পারেন, আমি এটা নিয়ে আবার ইনশাল্লাহ আলোচনা করব। তো একদম একটা সহজ একটা বিষয়, এটা আশা করি খুব কঠিন কিছু না। যে নুন সাকিন এবং তানবিন গুণনা করার জন্য আমাদেরকে সবসময় লক্ষ্য করতে হবে তারপরে হরফটা কি আসছে। তারপরে হরফটা যদি আমাদের এই 8টা হরফ, আর প্রথমত আমাদেরকে 8টা হরফ একদম পুরোপুরি ঠুটাস্থ রাখতে হবে। হামজাহা, আইনহা, গইন, খ, রলাম। হামজাহা, আইনহা, গইন, খ, রলাম। দুইটা দুইটা করে মুখস্থ করবেন, একদম ঠুটাস্থ হয়ে যাবে। হামজাহা, আইনহা, গইন, খ, রলাম। এই 8টা হরফ যখন নুন সাকিন বা তানবিনের পরে যদি এই 8টা হরফের মধ্যে কোনো একটা হরফ পড়ে যায় তখন গুণনা করতে পারবেন না, টেনে পড়তে পারবেন না। আর যখন 8টা হরফের বাহিরে আসবে তখন আপনি গুণনা টান সবকিছুই করতে পারবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের আলোচনা এই নুন সাকিন আর তানবিন নিয়ে আলোচনা ছিল। আমরা বলেছিলাম যে আজকের মাসকের অংশে আমরা একটা নামাজের একটা সূরা ইনশাল্লাহ নিয়ে আসবো, যাতে করে আমাদের তেলাওয়াতগত জায়গায় আরো উন্নতি আমরা করতে পারি। তাই আজকে আমরা এমন একটা সূরা ইনশাল্লাহ আনার চেষ্টা করব যে সূরাটা আমরা নামাজে অসংখ্য ভাগ পড়ে থাকি। উম, যেই সূরাটা যে সূরাটার মধ্যে সবচেয়ে গুণনাটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে, সেই সূরাটা ইনশাল্লাহ আজকে আনার চেষ্টা করব। সেই সূরাটা ইনশাল্লাহ সবার কাছ থেকে শোনার চেষ্টা করব। আজকে আমরা আচ্ছা হুজুর, যে ওই রাপুর বাড়ি একটা বিষয় বলতে চাচ্ছি, যে ওই হ্যাঁ, রাপুর বাড়িকে একটা বিষয় আছে, এটা আসলে পালন আচ্ছা, করতে হয় কিনা হ্যাঁ, এই বিষয়ে। র অনেক সময় মোটা করতে হয়, অনেক সময় চিকন করতে হয়, এই আলোচনার বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সঠিক সঠিক। আচ্ছা, হ্যাঁ। কোন সময় তো মোটা এই করবো, কখন মোটা করতে হবে, কখন চিকন করতে হবে, এটা যদি এখন বলি আপনাকে সব এলোমেলো করে ফেলবেন। তো এই আলোচনাটা আসবে, এই যে গুণনার চ্যাপ্টার শেষ হওয়ার পর আল্লাহ শব্দের লামের একটা চ্যাপ্টার আসবে, তারপর আরো কিছু নিয়ম আসবে। তারপরে আলোচনাগুলো এই যে কেন্দ্রিক থাকবে, কখন মোটা করবেন, কখন চিকন করবেন। এটা এখন আজকে আমি আলোচনা করতে চাচ্ছি না, তারপরেও যদি সময় থাকে আমি শেষ দিকে আলোচনা করব। কারণ এখন যদি আমি আলোচনাটা করি আপনারা নুন সাকিন তানবিন গুন্নার জায়গাগুলো এলোমেলো করে ফেলবেন। আচ্ছা, তো আজকে আমরা যেই সূরাটা নিয়ে মাস্ক করব সেই সূরাটা হলো সূরাতুন নাস। সূরা নাস নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ
মাস্ক করার চেষ্টা করব। এই সূরার মধ্যে সবচেয়ে বেশি গুন্নার জায়গাগুলো বেশি আসছে, তাই আজকে আমাদের এই মাস্ক করার ক্ষেত্রে এই গুন্নার জায়গাগুলো ইনশাল্লাহ চেনা হয়ে যাবে। আচ্ছা, আমরা গত দিনের মতোই আমরা মাস্কটা করতে চাই। আমি প্রথমে যেভাবে বলবো আপনারা ঠিক ওই পড়াটাই ইনশাল্লাহ রিপিট করার চেষ্টা করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بالله من الشيطان الرجيم আচ্ছা, কি একজন ভাই হ্যান্ড রেজ করেছিলেন, আপনার কি কিছু বলার আছে? রবিউল ইসলাম ভাই। না হুজুর, বলার নাই। আমি মানে আপনি আচ্ছা যখন পড়া ধরবেন এই জন্য করে রাখছি। আচ্ছা 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 আচ্ছা। আমার স্ক্রিন আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন তো? এটা কি বড় করা লাগবে, না এটাই ঠিক আছে? না ওস্তাদ, আমরা ঠিক দেখতে আছে, পাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم সবাই আনমিউট করবেন, সবাই পড়বেন। এই পড়ার কারণে দেখবেন আপনার তেলাওয়াত আপনি আজকে ক্লাস শেষে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার পড়াটা কোন পর্যায়ে গিয়েছে, আপনার তেলাওয়াতের জায়গাটা কোন পর্যায়ে গিয়েছে। তো সবাই একটু আনমিউট করে সবাই পড়ার চেষ্টা করবেন। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل قل এই যে কুল শব্দটা উচ্চারণ করলাম, এটা কি চিকন হবে না মোটা হবে? মোটা হবে। হ্যাঁ, এই যে কুল শব্দের মধ্যে একটা কফ একটা হরফ আছে। এই হরফটা যদি আপনি ঠিক এখান থেকে জিহ্বা গোড়া থেকে না আনেন, তখন এটা কাফ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এই কফ যেখানে আসবে, যেখানে যেভাবে আসুক না কেন, কফটাকে মোটা করতে হবে। কুল একদম মোটা, কুল। কফ থেকে যদি এটা কাফ হয়ে যায়, তখন কিন্তু এই শব্দের অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যায়। কুল শব্দের অর্থ হলো বলা, আর যখন কাফ দিয়ে কুল বলবেন তখন এটা অর্থ হয়ে যাবে খাওয়া। তো কোথায় বলা কোথায় খাওয়া বুঝতে পারছেন? শুধুমাত্র একটা হরফ পরিবর্তন হয় কারণে। তো এই যে জায়গাগুলো, এগুলো খুবই সচেতন থাকতে হবে। কফ বললাম না কাফ বললাম, এটা খুবই খেয়াল রাখতে হবে। জি, কুল আউযু আউযু আলিফের যে উচ্চারণটা, হামজার যে উচ্চারণটা, এটা টাস হবে না চাপ হবে? টাস হবে। আউযু কুল আউযু বিরাব্বিন নাস বিরাব্বিন নাস আচ্ছা, এখন একটা প্রশ্ন করি, আপনারা অ্যান্সার করবেন। বিরাব্বিন এখানে এতক্ষণ ধরে রাখলাম কেন? গুন্না হবে তাসদিদ আছে। তো এখানে আমি কোনোভাবেই এই জায়গাটা মিস করব না। যেখানে নুনে মিমে তাসদিদ থাকবে মনে করতে হবে গুন্না করা ওয়াজিব। নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। একটা ছন্দ আছে না, যে নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। এই ছন্দটা সবসময় মাথায় রাখবেন। যে এখানে যেহেতু নুনের উপরে তাসদিদ, তাই এখানে কি করতে হবে? দুই আলিফ টেনে করতে হবে। বিরাব্বিন হ্যাঁ, আবার শুরু থেকে। কুল আউযু আইনের উচ্চারণটা এই যে একদম কনসোনালির মাঝখান, গলার মাঝখান চাপ দিতে হবে। কুল আউযু হ্যাঁ বিরাব্বিন
বিন্নাস নাস হ্যাঁ, নুনের কানেকশনটা আগে গভীরে নিয়ে যেতে হবে, নাকে যেন উচ্চারণটা যায়। বিরাব্বিন নাস হ্যাঁ, আবার কুল আউযু আউযু বিরাব্বিন নাস। বিরাব্বিন নাস আচ্ছা, এই যে এখানে নাস শব্দের মধ্যে যে সিনটা আসছে, এই সিন উচ্চারণ করার সময় বাতাস বের করতে হবে না করবো না? হামসের হরফ বাতাস বের করতে হবে। হ্যাঁ, কিভাবে? নাস, এইভাবে। নাস হ্যাঁ, আবারও কুল আউযু আউযু বিরাব্বিন নাস আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা 2 নম্বর আয়াতে চলে যাই। মালিকিন নাস মালিকিন নাস মালিকিন নাস। মালিকিন নাস এই আয়াতে অনেকেরই দেখেছি আমিও, আমার তো অনেক অভিজ্ঞতা আছে পড়াশোনার। তো অনেকে এই যে মালিকিন মিমটাকে টেনে পড়েন, এটা ওই ফাতিহার মালিকি ইয়াউমিদ্দিন না, এই মিমে টেনে পড়া যাবে না। অনেকে এই যে এইভাবে পড়েন মালিকিন নাস, এটা কিন্তু অনেক বড় ভুল। এখানে মিমে কিন্তু কোনো টান নাই, এখানে টান দেওয়াই যাবে না। মালিকিন নাস এটা ওই ফাতিহার মালিকিন না, এটা অন্য মালিকিন। হ্যাঁ, মালিকিন নাস। মালিকিন নাস হ্যাঁ, 3 নম্বর আয়াত। ইলাহিন নাস। ইলাহিন নাস ইলাহিন নাস। ইলাহিন নাস হ্যাঁ, পড়ার ক্ষেত্রে আমাকে শেষ করতে দিবেন, যদি ওই সাথে সাথে বলে ফেলেন এটা উলট পালট হয়ে যায়। হুজুর আপনি যখন টান দেন তখন হ্যাঁ, হুম। টানটা শোনা যায় না, এই জন্য ও আমরা আচ্ছা আচ্ছা, বুঝতে পারি না। আমার নিচে সাউন্ড। আছে মাউসটা, এটা এদিক ওদিক হয়ে ওকে, যাচ্ছে। আচ্ছা, আবারও বলতেছি। ইলাহিন নাস। ইলাহিন নাস ওকে, আচ্ছা, তারপর আসি আমরা 4 নম্বর শব্দে। ওরা পড়তেছে হরিণ হ্যাঁ পরীক্ষা পরীক্ষা পড়তে জি, 4 নম্বর আয়াতটা আমি বলছি, আপনারা ঠিক সেভাবে রিপিট করবেন। মিন শাররিল মিন শাররিল মিন শাররিল। মিন শাররিল এখানে একটা প্রশ্ন আসে, এখানে কিন্তু আমি নুনকে টেনে পড়েছি, কেন টেনে পড়লাম? নুন সাকিনের পরে 8 হরফের বাইরে শিন আছে, শিন আসছে। হ্যাঁ, তো এখানে কতটুক টানতে হবে? 2 আলিফ হ্যাঁ, মিন শাররিল। মিন শাররিল ওয়াসওয়াসিল ওয়াসওয়াসিল ওয়াসওয়াসিল। ওয়াসওয়াসিল হ্যাঁ, এই যে অনেকে কিন্তু ওয়াসওয়াসিল ওয়াসিল না, মূলত কি ওয়াসওয়াসিল। ওয়াসওয়াসিল হ্যাঁ, আর ওয়াওয়ে এত টান হবে না যে টানটা 2 আলিফের জায়গায় চলে যায়, 1 আলিফের জায়গায় রাখেন। ওয়াসওয়াসিল ওয়াসওয়াসিল মিন শাররিল ওয়াসওয়াসিল। শাররিল ওয়াসওয়াসিল খান্নাস
খান্নাস হ্যাঁ, এখানে কিন্তু নুনকে টেনে পড়লাম। কেন টেনে পড়লাম? সাকিন আছে নুনের উপর তাসদিদ কালিম আর জবরের নুনে পরে তাসদিদ। খালি আলিফ একালি মাদ্দ সবাই আচ্ছা, খান্নাস। আবার শুরু থেকে আসি। মিং শাররিল ওয়াসওয়াসিল। মিন মিন শারিরিল ওয়াসওয়াস খান্নাস হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। আমরা এখন 5 নম্বর আয়াতে যাই। আল্লাযী। আল্লাযী এখানে জালের উচ্চারণটা জিহ্বার আগা থেকে, আল্লাযীও না, আল্লাযী। আল্লাযী একদম চিকন হবে। আল্লাযী আল্লাযী ইউওয়াসওয়িসু। ইউওয়াসউইসু ইউওয়াসউইসু ইউওয়াসওয়িসু। ইউওয়াসউইসু ইসু না, অনেকে কিন্তু এই যে একটা কমন একটা ভুল, সেটা হলো ইউওয়াস ইসু, যে ওয়াওয়ের নিচে যে জের আছে, ওয়াও জের যে উই হয়, এটাকে কিন্তু উই বলে না, অনেকে ই বলে। ওই ই বললে ওটা ওয়াও না, ওটা হামজা হয়ে যায়। তো ওয়াও জের কি হয়? উই, মুখটা গোল করে উই। ইউওয়াস উই। সবাই বলেন ইউওয়াস উই উই ইউওয়াসউই আর যদি এটাকে উই না বলেন, তখন এটা হামজার জায়গায় চলে যায়। হামজার জায়গায় চলে যাওয়া মানে অর্থ চেঞ্জ। তো এটাকে সচেতন থাকতে হবে। আমি উই বললাম না ই বললাম। ইউ ওয়াস উই, মুখটা গোল করে। ওয়াও জের কি হয়? উই। জি, এখন মিউট থাকি। আল্লাযী ইউওয়াসওয়িসু। আল্লাযী ইউওয়াসউইসু আল্লাযী ইউওয়াসওয়িসু। আল্লাযী ইউওয়াসউইসু ইসু না, ইসু বললে কিন্তু হামজা হবে। আল্লাযী ইউওয়াসওয়িসু। আল্লাযী ইউওয়াসউইসু ইউওয়াসউইসু হ্যাঁ, আচ্ছা, তারপর ফিসু। ফিসু ফিসু। ফায়াজের ফির পরে যে হরফটা, এই হরফটা কি? সদ না সিন? সদ হ্যাঁ, তো এই সদ কি ওই যে আগে যে সু উচ্চারণ করেছেন তার মতো হবে, না একটু ব্যতিক্রম হবে? মোটা হবে মোটা হবে। মোটা হবে হ্যাঁ, সদের উচ্চারণটা মোটা করতে হবে, যেমন ফিসু। হ্যাঁ, ইউওয়াসউইসু, এই যে সিনটা, এই সিনটা হবে চিকন। আর যে ফিসু, সদের যে উচ্চারণটা, এটা কি হবে? মোটা মোটা। এই জায়গায় আমাদেরকে সবসময় খেয়াল করতে হবে। উস্তাদি অনেক কিন্তু ধরো ফিসু করে ফেলি, ওই যে সদের জায়গায় সিন উচ্চারণ করে ফেলি। কোন জায়গায় যে সিন উচ্চারণ হয়ে যায় আমরা টেরও পাই না। তো এই যে জায়গাগুলো আছে, কোথায় সিন করলাম, কোথায় সদ করলাম, এটা আমাদেরকে সবসময় লক্ষ্য করতে হবে। ফিসু, সদের উচ্চারণ মুখ গোল হবে। ফিসু আচ্ছা, ওকে, হ্যাঁ, এখন মিউট থাকি। ফিসু। ফিসু দুরিন। দুরিন ফি সুদুরিন ফি সুদুরিন নাস আল্লাযী ইউওয়াসওয়িসু আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন সুদুরিন নাস আল্লাযী ইউওয়াসওয়িসু আল্লাযী ইউওয়াসউইসু ইউওয়াসওয়িসুর সিনগুলো উচ্চারণ কি হবে? চিকন হবে। ঠিক আছে, ইউওয়াসউইসু এইভাবে। তারপর ফি সুদুরিন ফি সুদুরিন আর সদের উচ্চারণটা ওই আগের সিনের মতো হবে না, এটা হবে মোটা। ফি সুদুরিন
হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, এখন আমরা পরের আয়াতে যাই। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা, মিনাল জিন্নাতি ধরে রাখলাম কেন? দুইটা আছে এখানে, নুনের উপরে তাসদিদ, নুনের নুনের তাসদিদ। উপরে তাসদিদ। হ্যাঁ, এই জন্য দুই আলিফ টান হয়েছে। এখন আমি যদি এটাকে টেনে না পড়তাম তখন এটা কেমন শোনা যেত? একটা ফর এক্সাম্পল দেই। মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোন সৌন্দর্য আছে এর মধ্যে? নাই। নাই। মিনাল, তো এই যে সৌন্দর্যের জায়গাগুলো আল্লাহ তাআলা কত সুন্দরভাবে দিয়েছেন যে এখানে তোমরা খুবই সতর্ক হয়ে উচ্চারণগুলো করো। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো তোমাদের সৌন্দর্যের জায়গা, তোমরা এগুলো ভালো করে উচ্চারণ করো। মিনাল জিন্নাতি এভাবে ধরে রেখে যখন পড়বেন তখন অটোমেটিকলি একটা সৌন্দর্য চলে আসবে। জি, সবাই বলি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ, এই যে নাস এখানে কিন্তু মূলত তিন আলিফ টান আছে। এই যে এই জায়গায় তিন আলিফ যে টান আছে এটা কিন্তু অনেকে জানেন না। এটা যদি এটা সামনে আলোচনা আসবে, দুই আলিফের পরেই তিন আলিফের আলোচনা আসবে। এখানে কিন্তু মূলত তিন আলিফ টানতে হয় না, এভাবে তিন আলিফ টানতে হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে এই সূরা মাশকো আলহামদুলিল্লাহ করলাম। এখন সবার কাছ থেকে শোনা হবে। যারা যারা শোনাতে চান হ্যান্ড রেজ করবেন, আমি ইনশাআল্লাহ সবার কাছ থেকে এক এক করে শোনার চেষ্টা করব। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের সর্বপ্রথম আছেন আমাদের শাহরিয়ার নাফিস ভাই, আপনি আনমিউট করে শোনাতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাকিরা সবাই মিউট থাকবেন, সবার কাছ থেকে শুনবো। আপনারা হ্যান্ড রেজ করতে থাকুন, আমি ইনশাআল্লাহ সবার কাছ থেকে শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। তাড়াহুড়ো হয়ে যায়। এই যে ভাইজান, আমি দেখেন আমি কিভাবে পড়িয়েছিলাম, আপনি দেখে এটা একটু ফোকাস দিবেন যে আমি একটা একটা অক্ষর উচ্চারণ করেছি, থেমেছি। এই থামার মধ্যেও কিন্তু সৌন্দর্য আছে। আপনি যদি এইভাবে পড়ে যান, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, কোন সৌন্দর্য আছে? আপনি যদি এইভাবে পড়েন ধীরে ধীরে, কুল আউযু বিরাব্বিন নাস, এই যে দুই আলিফের জায়গাগুলো ধরে রেখে সুন্দরভাবে দিয়ে যান, দেখবেন পরের মধ্যে সৌন্দর্য চলে আসছে। জি, আচ্ছা, আবার ঠিক আছে। কুল আউযু বিরাব্বিন সকাল 10টায় রওনা দিলে ভালো হয়। নাস। হ্যাঁ, মাশাআল্লাহ। মালিকিন আপনার ওখান থেকে সকাল 10টায় রওনা দিলে নাস। ভালো হয়। ইলাহিন নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। الذي يوسوس في صدور الناس. আবার এই আয়াতটা আবার। الذي يوسوس في صدور الناس. হ্যাঁ, من الجنة والناس. মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাফিস ভাই তেলাওয়াত কিন্তু দিন দিন উন্নতির দিকে যাচ্ছে, কারণ উনি নিয়মিত পড়া ক্লাসগুলোতে থাকছেন, আবার পড়াগুলো শোনাচ্ছেন, এই জন্য মাশাআল্লাহ ভালো হচ্ছে। তো নাফিস ভাই যেটা বললাম, থেমে থেমে বুঝে শুনে টানগুলো দিতে হবে, তাহলে আপনার গুন্না আর টানগুলো সুন্দর হয়ে আসবে। জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর, কিছু কথা বলতে চাইতেছি। হ্যাঁ, বলুন বলুন বলুন। মানে আমি কোরআন তিলাওয়াত করি, মানে আমি খুব দ্রুত করার ট্রাই করি আর কি। মানে আমি যে সূরাগুলো পারি, বাট ওই দ্রুত করার ট্রাই করার কারণে মানে আমি মনে হইতেছে আমি যদি আমি থেমে যাই আমি পরের লাইনটা ভুলে যাব, এই কারণে আমি সবসময় দ্রুত করি। আর না, এখানে এইভাবে ক্লাস এইভাবে করার পর কয়েকদিন করতে থাকেন। একটা যখন আপনি একটা প্র্যাকটিসের মধ্যে থাকবেন, দেখবেন এই যে
থেমে থেমে পড়লেও পড়া ওইটা চলে আসবে, আপনার ওটা দূর হয়ে যাবে যে হ্যাঁ হ্যাঁ তারা আমার এটা ইমপ্রুভ হচ্ছে, আমি দেখতেছি। আমি যেমন মাদ, আপনার হুম, হামসার ইত্যাদি এগুলো দেখার পর এখন একটু ইমপ্রুভ পাচ্ছি হ্যাঁ নিজের কাছে। মাশাআল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুক্রিয়া। আমরা এখন চলে যাব আমাদের ইয়াসিন আরাফাত ভাইয়ের কাছে। ইয়াসিন আরাফাত ভাই, আপনি শোনাতে পারেন। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। بسم الله من الشيطان الرجيم. হুম, بسم الله الرحمن الرحيم. হুম, قل أعوذ برب الناس হ্যাঁ মাশাআল্লাহ। الناس হুম, إله الناس হুম। من شر الوسواس الخناس ওয়েট একটু দাঁড়ান। মিং শাগিল ওয়াসিল, প্রথমত ওয়াওটা হয়ে গেছে, না, মুখটা স্বাভাবিক হয়ে যাবে, গোল থেকে স্বাভাবিক করবেন। ওয়াস ওয়াসিল, ওয়াস ওয়াসিল। আর এখানে ওয়াওতে এক আলিফ টানতে পারবেন, এখানে যদি একটু বেশি হয়ে যায় ওটা দুই আলিফের জায়গায় চলে যাবে। আবার মিং শাগিল। من شر الوسواس الخناس হ্যাঁ, الذي يوسوس في صدور الناس আল্লাজি, من একটু তাকাহুকা হয়ে গেল। আল্লাজি, এইভাবে তাসদিদটাকে সুন্দর করে ধরে এইভাবে বলবেন। আবার الذي يوسوس في صدور الناس হ্যাঁ, من الجنة والناس. মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবগুলো উচ্চারণ মাশাআল্লাহ ভালো ছিল, গুন্নাও ভালো ছিল। তো যেগুলো বললাম যে ওয়াওটাকে এটা গোল থেকে স্বাভাবিক করবেন, যদি গোলে রাখেন তখন ওটা হয়ে যাবে। ওয়াস না, ওয়াস ওয়াসিল, ওয়াস ওয়াসিল, এইভাবে। আচ্ছা মাশাআল্লাহ। জি, তারপর আছেন আমাদের কামরুল খান ভাই, আপনি শোনাতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে আইনের উচ্চারণটা এটা কিন্তু চাপ হয়ে আসবে, এটা যদি আপনি চাপ না দেন তখন এটা ওয়াবের জায়গায় চলে যাবে। আউ, আউ না, আউযু একদম চাপ আউযু দিয়ে। হ্যাঁ, বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, কুল আউযু বিরাব্বিন নাস, হ্যাঁ। মালিকিন নাস, ভাইজান, আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে মালিকিন নাস, এরকম না, মালিকিন নাস। যে মালিকিন নাস, হ্যাঁ, ইলাহিন নাস, হুম, মিন শারিরিল ওয়াসওয়াসিল খান্নাস, হুম, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, হুম। মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ, আপনার এই কয়েকটা জায়গায় একটু সমস্যা ছিল, যেমন মালিকিন নাস, মিমটাকে টেনে পড়ছিলেন, ফাতিহার মিম জি না, জি ওটা ওটা ওই মালিকিন না, এটা জি হলো জি, মালিকিন নাস, এখানে টান নাই, মিমে টান দেওয়া যাবে না। ইনশাআল্লাহ। মালিকিন নাস, মালিকিন দ্বিতীয়বার নাস, যখন বলছিলেন তখন ওটা ঠিকভাবে আসছে। আচ্ছা, ইনশাআল্লাহ। আরেকটা সমস্যা ছিল, সেটা হলো ইউওয়াস উইসু, এই জায়গাটা একটু দ্রুত, এটা ইউওয়াস উইসু এভাবে বলে কিন্তু টান হয়ে যায়, এটা দ্রুত করতে হবে। আল্লাযী ইউওয়াস উইসু, আরেকবার বলেন। আল্লাযী ইউওয়াসউইসু ফি আবার আল্লাযী ইউওয়াসউইসু উইসু, একটু ওয়াওয়ে টান হয়ে যাচ্ছে, ইউওয়াস আল উইসু। আল্লাযী ইউওয়াসউইসু উইসু হ্যাঁ, হ্যাঁ, উইসু উইসু পরে। আল্লাযী ইউওয়াসউইসু ফি হ্যাঁ, সুদুরিন নাস, হুম, মিনাল জিন্নাতি ওয়ান
নাস হ্যাঁ, এই যে এই আয়াতটা একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বাকি সময় একটু এভাবে প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ। আল্লাযী ইউওয়াসউইসু, আল্লাযী ইউওয়াসউইসু, আল্লাযী এইভাবে একটু উইসু উইসু হ্যাঁ, উইসু উইসু এই জায়গাটা যেন কোনোভাবেই উইসু টান উইসু যেন না আসে। হ্যাঁ, এটা ইনশাআল্লাহ একটু খেয়াল করতে হবে। ইনশাআল্লাহ। আচ্ছা, যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমরা চলে যাব আমাদের জনাব আব্দুল মুমিন ভাইয়ের কাছে। আব্দুল মুমিন ভাই, আপনি শোনাবেন। জি, শুনতে পাচ্ছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইজান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس আপনার সাউন্ডটা কমে যাচ্ছে, আপনি আবার বলেন। আল্লাযী মিন শাররিল থেকে من شر الوسواس الخناس হ্যাঁ, الذي يوسوس في صدور الناس সদটা আরেকটু মোটা, ফি সু, মুখটা ভরপুর করে, মনে হবে যে সদ বলতেছেন। সদ বললে মুখটা ভরপুর, একটা ভারী ভারী ভাব নিয়ে আসতে হবে। ফি সুদুরিন নাস, এইভাবে। জি, الذي হ্যাঁ, يوسوس في صدور الناس হ্যাঁ, من الجنة والناس জি, মাশাআল্লাহ। তো সদের উচ্চারণ, এটা মুখটা ভারী ভারী করে নিয়ে আসতে হবে, তখন এটা সদ যে মোটা হচ্ছে তখন এটা ক্লিয়ার বোঝা যাবে। ফি সুদুরিন নাস, গুন্না জায়গাগুলো আরেকটু অনুভূতি দিয়া, অনেকেই দেখবেন এই যে তেলাওয়াত করে কত সুন্দর গুন্না জায়গাগুলো খুব সুন্দর করে টানে, তখন তারা এই যে এই আয়াতগুলো পড়তে তাদের কাছে খুবই ভালো লাগে। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, যেমন এই যে মক্কার ইমামরা যখন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ওরা জাহান্নাম জান্নাতের আয়াতগুলো যখন এইভাবে পড়েন তখন সবার বুক, সবার যে আহ, অনুভূতি, একটা ইমোশনাল টাইপের একটা বিষয় চলে আসে। তো এই জায়গাগুলো, গুন্নার জায়গাগুলো মূলত ইমোশনাল জায়গায় টাচ করতে পারে। আপনি এই যে জায়গাগুলো বলেছেন না, দুরিন নাস, এই জায়গাগুলো ধরে রাখবেন। যত বেশি ধরে রাখতে পারবেন তখন ইমোশনাল জায়গায় টাচ করতে পারবেন। জি, মাশাআল্লাহ, শুকরিয়া। তারপর আছেন আমাদের জনাব শাহ খন্দকার ভাই, আপনি শোনাতে পারবেন। ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الناس। আচ্ছা, আপনাদের সাউন্ড একটু ভালো আসে আবার কমে যায়, এটা কি আমাদের এখান থেকে সমস্যা হচ্ছে না আপনাদের এখানে সমস্যা? না হুজুর, আপনার ওখানে ঠিক আছে। যিনি বলতেছে ওনাদের সমস্যা আছে। ও আচ্ছা, আচ্ছা। জি, আহ, শাহ খন্দকার ভাই, আপনি আবার শুরু করবেন মালিকিন নাস থেকে। مالك الناس إله হ্যাঁ, ইলাহিন্নাস من জি, شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। হ্যাঁ, মাশাআল্লাহ। আর একটু স্লো করতে হবে ভাইজান, স্লো করলে আরো পড়াগুলো সুন্দর হয়ে আসবে। মাশাআল্লাহ, এমনি আপনার ভরপুর উচ্চারণ, টানগুলো সুন্দর হয়েছে, আর একটু ধরে রাখলে, একটু স্লো করলে আরো সুন্দর শোনা যেত। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা এখন তেলাওয়াত শুনবো, আমাদের জনাব কুতুবউদ্দিন ভাইয়ের তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ।
কুতুবুদ্দিন ভাই আপনি শুরু করুন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس। সৎটা একটু মোটা হবে। ফি যেটা বললাম যে মুখটাকে ভারী ভারী ভাব নিয়ে আসতে হবে। ফি সুদুরিন নাস। في صدور الناس জি। من الجنة والناس। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে একটা মন মতো একটা তেলাওয়াত পেয়েছি। মাশাআল্লাহ, উনি ধীরে ধীরে পড়েছেন, এই জন্য পড়াগুলো আরো সুন্দরভাবে ভেসে আসছে। মাশাআল্লাহ, জি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন আমরা তাহলে এখন আমরা তেলাওয়াত শুনবো আমাদের একেএম রফিকুল আমিন ভাইয়ের তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। রফিকুল আমিন ভাই আপনি শুরু করবেন। একেএম রফিকুল আমিন ভাই আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি বলবো তাইলে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? নাম বলবেন। শামসুদ্দিন। শামসুদ্দিন ভাই, জি, শামসুদ্দিন জি। ভাই বলতে পারেন। জি। أعوذ بالله من الشيطان الرجيم. হ্যাঁ। بسم الله الرحمن الرحيم. হুম। قل أعوذ برب الناس হুম। ملك الناس হুম। إله الناس হুম। من شر الوسواس الخناس হুম। الذي يوسوس في صدور الناس হুম। من الجنة والناس. মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত, মাশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপর আমরা তেলাওয়াত শুনবো আমাদের জনাব একেএম রফিকুল আমিন ভাই, আপনি শোনাতে পারেন? আচ্ছা, উনি হয়তো শুনতে পাচ্ছেন না। আমরা তাহলে চলে যাব আমাদের জনাব জিয়াউদ্দিন ভাইয়ের কাছে চলে যাব। জিয়াউদ্দিন ভাই আপনি শোনাতে পারেন? জিয়াউদ্দিন ভাই আপনি শুনতে পাচ্ছেন? মোহাম্মদ আপনি রবিউল হ্যাঁ। ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। أعوذ بالله من الشيطان الرجيم. এই যে بسم الله. চাপ হলো না। আউযু বিল্লাহ, আবার। أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم. بسم রাজিম না, الله. রাজিম, জিমটাকে জিহ্বার মাঝখান থেকে রাজিম। যে আউযুবিল্লাহর জায়গাগুলো আমরা কিন্তু গুরুত্ব দেই না, কিন্তু এই আউযুবিল্লাহর যে এত এত মানে এত এত ভাগ পড়া হয় নামাজে, আর নামাজের মতো জায়গায় যদি আউযুবিল্লাহর আইন চাপ না হয়, রাজিমের জায়গায় রাজিম পড়ে যায়, তখন কিন্তু এই যে নামাজের মধ্যে ভুল হয়ে যায়। আর ভুল হওয়া মানে নামাজটা ত্রুটিপূর্ণ হয়ে যায়। তো এই জায়গাগুলো আমরা একটু সচেতন হয়ে তেলাওয়াত করার চেষ্টা করব। আইন হবে চাপ চাপ দিয়ে, আর রাজিমের ক্ষেত্রে জিমটা জিহ্বার মাঝখান থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম, আবার। أعوذ بالله من الشيطان الرجيم. হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। হ্যাঁ। بسم الله الرحمن الرحيم. হুম। قل أعوذ برب الناس হ্যাঁ। ملك الناس
হ্যাঁ ইলাহিন নাস হুম। মিন শাররিল মিং ওয়াসওয়াসিল ধরে রাখাটা বেশি হলো না, 2 আলিফ ধরে রাখতে হবে। মিং মিন এভাবে ধরে রাখেন 2 আলিফ। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস খন্নাস খান্নাস হ্যাঁ الذي يوسوس في صدور আমি الناس মাস্ক করানোর ক্ষেত্রে একদম শুরুতে বলেছিলাম ইউওয়াস উইসু ফিসু, সদ একদম একটু মোটা হবে, যদি চিকন হয়ে যায় তখন সিনের জায়গায় চলে যাবে। ফিসু মুখটা গোল করে, মুখটা ভারী ভারী ভাব নিয়ে এসে এটা বলতে হবে। হ্যাঁ আবার আল্লাজি الذي الذي يوسوس في صدور الناس আরেকটা বিষয়, আল্লাজি ওয়াস উইসু, এই যে উইসু উইসু বলতে গেলে মুখটা গোল করতে হবে, ওয়াউজের উই। যদি মুখ 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 যদি গোল না হয় তখন এটা হামজাজের ই হয়ে যাবে, ইউওয়াস ইসু হয়ে যাবে। তো মুখটা গোল করলে কি হবে, ইউওয়াস উইসু। يوسوس হ্যাঁ হ্যাঁ আবার আল্লাজি الذي يوسوس في صدور الناس হ্যাঁ من মাশাআল্লাহ। الجنة এখানে والناس ধরার কোনো অপশন নাই, মিনাল, এখানে কিন্তু টানার কোনো অপশনই নেই। মিনাল من ال... জি من الجنة والناس মাশাআল্লাহ। কয়েকটা বিষয় একটু খেয়াল করতে হবে, আল্লাজি জালের উচ্চারণ চিকন, ইউওয়াসউইসু ওয়াওটা যেন গোল হয়, গোল না হলে কিন্তু হামজার জায়গায় চলে যাবে। তারপর মিনাল জিন্নাতি, মিনাল এখানে আপনি টেনে বলছিলেন, এই টানটা যেন না হয় সামনে, এটা খেয়াল করবেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই বিষয়গুলো খেয়াল করবেন। আর আউযু বিল্লাহর ক্ষেত্রে আইন চাপ হবে, আর রাজিমের ক্ষেত্রে জিমটা মোটা হবে, জিহ্বার মাঝখান থেকে হবে। বুঝাতে পেরেছি ভাইজান? জি হুজুর আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন আমরা তাহলে তেলাওয়াত শুনবো আমাদের জনাব আব্দুল রাজ্জাক ভাইয়ের কাছ থেকে। আব্দুল রাজ্জাক ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা একজন ভাই একটু একটা কোশ্চেন করেছেন, আমি উত্তরটা দিয়ে নিই। একজন বলছিলেন যে মিং শাগিল এটা 19 স্বর হবে না মিন হবে, এটা অনেকে কনফিউজ। এটা আপনারা অনেকেই তেলাওয়াত করেছেন, আপনি একটু খেয়াল করবেন যে এখানে কিন্তু সবাই 19 স্বরে উচ্চারণ করেছে। কেন উচ্চারণ করেছে 19 স্বরের মতো? এখন এখানে নুন সাকিনের পরবর্তী হরফটা 8টা হরফের ভিতরে না, 8টা হরফের বাহিরে। তাই এই নুনের উচ্চারণটা কি কেমন হয়েছে, 19 স্বরের মতো টান দিয়ে উচ্চারণ করেছেন। মিং মিং এইভাবে হয়েছে, মিং শাগিল এইভাবে উচ্চারণটা হয়েছে। আচ্ছা জি, বলছিলেন আমাদের আব্দুল রাজ্জাক ভাই। জি আব্দুল রাজ্জাক ভাই বললেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل হুম, أعوذ برب الناس হুম। مالك উম, الناس মিমে টান দেওয়া إله যাবে না, এটা মালিকি ইয়াউমিদ্দিন, এই যে মিমে টান হয়ে যাচ্ছে আপনার, মালিকিন مالك নাস। হ্যাঁ الناس إله হ্যাঁ إله الناس হুম, من شر الوسواس الخناس হুম, الذي يوسوس في صدور الناس হুম। من الجنة والناس হ্যাঁ মাশাআল্লাহ। আপনার এই যে প্রথমত যে ভুল সেটা হলো মালিকিন নাস, মিমটাকে আপনি টেনে পড়ছিলেন, মালিকিন নাস এইভাবে পড়া যাবে না, ওই রাস্তার মালিকিন। উপরে আছে তো আমি ডাক্তার দেখাতে আসি এই জন্য নাকি কই ডাক্তার আচ্ছা চেম্বারে ছিলাম রাস্তায় নামিয়ে গেছি এই জন্য তাড়াই পড়তেছি তো একটু এলোমেলো হয়ে গেছে সমস্যা নাই ইনশাল্লাহ। এটা মিমে টান দেওয়া যাবে না, এটা খেয়াল করে পড়লেই ওটা ঠিক হয়ে যাবে। জি জি মাশাআল্লাহ, শুকরিয়া। আচ্ছা আলহামদুলিল্লাহ, এখন আমরা তেলাওয়াত শুনবো আমাদের জনাব নুরুল আমিন ভাইয়ের কাছ থেকে। নুরুল আমিন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি
أعوذ بالله من الشيطان الرجيم আউযুবিল্লাহটা আবার أعوذ আউ না, এই যে আউ বললেন, তা আইন হলো না, এটা ওই যে হামজা পেশ উ হামজা। হলো। আইন আইন উচ্চারণ নিয়ে আসতে হবে একদম চাপ দিয়ে। আ রু রু এইভাবে রু। أعوذ হ্যাঁ হ্যাঁ, এই উচ্চারণ নিয়ে আসবে। أعوذ بالله من الشيطان الرجيم হুম بسم الله الرحمن الرحيم হুম قل أعوذ برب الناس হুম ملك الناس হুম إله الناس হ্যাঁ من شر الوسواس الخناس হুম। الذي يوسوس في صدور الناس ফিসু, এই যে উচ্চারণটা করলেন, এটা কিন্তু সিনের জায়গায় চলে গিয়েছে। কেন? আপনি সিনটা শর্টটাকে চিকন করে ফেলেছেন। ফিসু আর একটু মোটা। في হ্যাঁ صدور জি 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 في صدور الناس হ্যাঁ من الجنة والناس মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি, জিম এটা মোটা হবে। জি, জিন্নাতি বললে এটা ওই জায়ের জায়গায় চলে যাবে। আবার মিনাল। من الجنة والناس হ্যাঁ মাশাআল্লাহ, আপনার নাসের তেলাওয়াত মাশাআল্লাহ বেশিরভাগই ভালো ছিল। আপনার প্রথমে আশ্চর্য হয়ে গেছে আপনার আউযুবিল্লাহ উচ্চারণটা দেখে। আউযুবিল্লাহ আইনটা কিন্তু আপনার ঠিকভাবে আসে না, এটা এটা ঠিক করতে হবে। আউ না, রু রু আইনটাকে চাপ দিয়ে। হ্যাঁ জি, জি, জি। আবার বলেন। أعوذ হ্যাঁ হ্যাঁ, এটা সারাদিন প্র্যাকটিস করতে হবে, এটা একদিনে হবে না, এটা আজকে হবে না, কালকেও হবে না। এইভাবে প্র্যাকটিস করতে করতে একটা এক সময় ইনশাআল্লাহ দেখবেন ঠিক হয়ে গেছে। রু রু এইভাবে আইনটাকে চাপ দিয়ে সারাদিন প্র্যাকটিস করবেন। আউযু আউযু এইভাবে। أعوذ হ্যাঁ أعوذ হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ সুন্দর হচ্ছে। আচ্ছা মাশাআল্লাহ। তারপর এখন আমরা তেলাওয়াত শুনবো আমাদের জনাব জহিরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। জহিরুল ইসলাম ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি أعوذ بالله من الشيطان الرجيم জালের উচ্চারণটা بسم কিছুটা জালের উচ্চারণটা কিন্তু জালের জায়গায় ছিল না, আউযু হয় নাই, আউযু হয়ে গেছে। কিছুটা জায়ের মতো উচ্চারণ হয়েছে। এটা আউযু একদম জিহ্বার আগা থেকে। আবার আউযুটা أعوذ بال আগে চিকন আউযু। أعوذ بال হ্যাঁ আবার أعوذ بالله من أعوذ بالله من الشيطان الرجيم হুম بسم الله الرحمن الرحيم হুম قل أعوذ برب الناس ملك الناس মালে হয়ে إله গেছে ভাইজান, মালিকিন নাস হয়ে গেছে, মালিকিন না, মালিকিন নাস, লামজের লি, মালিকিন নাস। আবার قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس হ্যাঁ মাশাআল্লাহ, কিছুটা ইমপ্রুভ হচ্ছে আপনার। আপনার আউযুবিল্লাহর মধ্যে ওই যে যেটা বললাম, জালের উচ্চারণটা আরো চিকন, যতটা চিকন করা যায় একদম জিহ্বার আগা থেকে করলেই দেখবেন চিকন হয়ে যাচ্ছে। আউযু জু এইভাবে
জু বললে ওটা যা হয়ে যাবে, না হয় জিম হয়ে যাবে, না হয় জ হয়ে যাবে, যা লাগ উচ্চারণ হবে না। তো এটাকে যখন আপনি জিব্বা আগা থেকে বলবেন, হ্যাঁ, আউযু, একটু মুখটা গোল করুন। আউযু। হ্যাঁ, এই তো ঠিক আছে মাশাআল্লাহ এবারে? আসছে। হ্যাঁ, এই যে এখন আসছে কিন্তু মাশাআল্লাহ। এটা প্র্যাকটিস করতে করতে এটা ঠিক হবে। আর আরেকটা সমস্যা হলো আপনার মালিকিন নাস, মালে হয়ে যায়, মালে না, মালি, মালি, মালিকিন নাস, এইভাবে নিয়ে আসতে হবে। জি মাশাআল্লাহ, শুকরিয়া। মালি। এই দুইটা বিষয়ে ফোকাস দিবেন। আচ্ছা, তারপর আলহামদুলিল্লাহ আমরা তেলাওয়াত শুনবো। আমাদের জনাব সৈয়দ এমডি উসমান আলী ভাইয়ের কাছ থেকে তেলাওয়াত শুনবো। উসমান আলী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। أعوذ بالله من الشيطان الرجيم. হুম بسم الله الرحمن الرحيم. হুম قل أعوذ برب الناس হুম مالك الناس হুম إله الناس হুম من شر الوسواس الخناس হুম। الذي يوسوس في صدور الناس আবার আল্লাহ যেটা আবার الذي يوسوس في صدور الناس ইউওয়াসউইসু, এই যে মুখটা আগে গোল করতে হবে, يوسوس ইউওয়াসউইসু। হ্যাঁ الذي يوسوس في صدور الناس হ্যাঁ من الجنة والناس. হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে বললাম যে আল্লাযী ইউওয়াসউইসু, উইসু যেন ওয়াওটা গোল হয়, গোলটা যেন না, গোলটা যদি না হয় তখন এটা হামজার জায়গায় চলে যাবে। এই জন্য খুবই গুরুত্ব দিতে হবে ওয়াওটাকে গোল হচ্ছে কিনা। Yes, ইউওয়াসউইসু, ইউওয়াস, يوسوس হ্যাঁ হ্যাঁ, يوسوس. ইউওয়াসউইসু এরকম না। এটা তো সিনে মনে হয় আপনি কলকলা করছেন, এর কলকলা না, ইউওয়াসউইসু এইভাবে। আবার বলেন। يوسوس হ্যাঁ يوسوس জি জি মাশাআল্লাহ। يوسوس. হ্যাঁ মাশাআল্লাহ, শুকরিয়া। তারপর আমরা তেলাওয়াত শুনবো আমাদের জনাব রবিউল ইসলাম ভাইয়ের কাছ থেকে তেলাওয়াত শুনবো। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ. ওয়ালাইকুম আসসালাম। জি। أعوذ بالله من الشيطان الرجيم. জিম আগে মোটা, জিম رجيم আগে মোটা, জিব্বার মাঝখানে প্রেসার দিতে হবে। رجيم. হ্যাঁ بسم الله الرحمن الرحيم. হ্যাঁ মাশাআল্লাহ। قل أعوذ برب الناس হ্যাঁ মাশাআল্লাহ। ملك الناس হ্যাঁ মাশাআল্লাহ। إله الناس. আপনার গুন্নাটা সবচেয়ে সুন্দর হচ্ছে, কিন্তু এই যে এখানে আপনার লামটা টান হলো না, ইলাহিন নাস হয়ে গেল। ইলাহিন নাস, লামে এক আলিফ পরিমাণ টান আছে। হ্যাঁ, এটা একটু খেয়াল করে আবার। إله الناس হ্যাঁ, তারপর من شر الوسواس الخناس হ্যাঁ, তারপর الذي يوسوس في صدور الناس. ওয়াওটা আগে গোল হবে, ইউওয়াস উইসু। আবার يوسوس আগে গোল, ইউওয়াস উইসু। হ্যাঁ হ্যাঁ, আবার يوسوس হ্যাঁ, এই তো হচ্ছে। হ্যাঁ, আল্লাযী, يوسوس পরে الذي يوسوس في صدور الناس জি من الجنة والناس.
সাদাকাল্লাহুল মাশাআল্লাহ আলিয়ুল আযীম। আপনার সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে আপনি মাশাআল্লাহ গুণনার জায়গাগুলো চমৎকার ভাবে ধরে ধরে পড়েছেন। মাশাআল্লাহ সবার এক একটা গুণ দিয়ে সবাই মাশাআল্লাহ এই আয়াতগুলো পড়েছেন। তবে মাশাআল্লাহ আমাদের রবিউল ইসলাম ভাইকে ক্রেডিট এই জন্যই দিতে চাই কারণ উনি ধরে রেখে আজকের আলোচনাটাই মূলত গুণনার আলোচনা ছিল। উনি মূলত এই যে ওয়াজিব গুণনার জায়গাগুলো ধরে রেখে পড়েছেন 2 আলিফ পরিমাণ। মালিকিন নাস এই ধরে রাখার মধ্যেও কোরআনের এত সৌন্দর্য চলে আসে। আমি বলছিলাম না যে যখন আপনি ধরে 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 পড়বেন তখন একটা ইমোশনাল টাইপের একটা কাজ করবে এই যে গুণনার জায়গাগুলো। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা দেখবেন এই যে কাবার ইমামরা এইভাবে গুণনার জায়গাগুলো কত সুন্দর করে ধরে ধরে পড়েন। আমাদের ইমোশনাল টাচ করে ফেলেন আমাদেরকে যে জাহান্নামের কথা বলা হচ্ছে, জান্নাতের কথাগুলো বলা হচ্ছে। জাহান্নাম জান্নাতের জায়গাগুলো কিন্তু ওয়াজিব গুনাহ দিয়ে ভরপুর। তো এই যে জায়গাগুলো মূলত ইমোশনাল টাচ করতে পারে। জি মাশাআল্লাহ, শুকরিয়া। আসসালামু আচ্ছা, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আলহামদুলিল্লাহ, এখন আমরা তেলাওয়াত শুনবো। আমাদের জনাব এম রফিকুল আমিন ভাই, আপনাকে আগে অনেকবার ডেকেছিলাম, আপনি শোনাতে পারেন? আপনি কি শুনতে পাচ্ছেন? আমি একজন গেস্ট আসছিল তো আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি জি, সমস্যা নেই, এখন শোনাতে পারেন। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত, মাশাআল্লাহ খুব ভালো লেগেছে। আর যাক আলহামদুলিল্লাহ, আমরা তাহলে সবার তেলাওয়াতই শোনা হয়েছে। কেউ বাকি আছেন তেলাওয়াত শোনাতে পারেননি এমন কেউ থাকলে এখনো শোনাতে পারেন। আমরা 45 পর্যন্ত আছি। আজকে ক্লাস ইনশাআল্লাহ আমরা শীঘ্রই শেষ করে ফেলবো। অনেকে অনেক কিছু বলছিলেন। আমি হাত তুলেছিলাম, জোবায়ের জায়েদ। জুবায়ের জায়েদ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুঃখিত আমি আসসালামু খেয়াল আলাইকুম। করি। ওয়ালাইকুম আসসালাম। জি জুবায়ের জায়েদ ভাই, আপনি শোনাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস হ্যাঁ ইলাহিন নাস হ্যাঁ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার করেছেন। তবে একটু চেষ্টা করবেন আমাদের ওই যে রবিউল ভাই, উনি কি করেছেন গুন্নার জায়গাগুলো একটা সুর আনার চেষ্টা করেছেন। গুন্নার জায়গাতে আপনি একটা সুর আনতে পারেন। কুল আউযু বিরাব্বিন নাস, এই জায়গাগুলো একটু সুর আনার চেষ্টা করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তারপর আমি সাহায্য হ্যাঁ জি, পাঠিয়েছি। শাহাদাত হোসেন ভাই, হ্যাঁ জি শাহাদাত হোসেন ভাই শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس হ্যাঁ إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في ওয়াসওয়াসিল صدور খান্নাস হয়ে গেল না, খান্নাস না তো খন্নাস, খ জবর কি হয়? أعوذ بالله খন, خناس জি জি
الذي يوسوس في صدور الناس দূরিন নাস, একালিফ টান আছে, দূরিন নাস টান আছে না? صدور الناس হুম, من মিনাল, الجنة والناس হ্যাঁ মাশাআল্লাহ। শাহাদাত ভাই আপনার একটু স্লো করতে হবে, তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, ধীরে ধীরে। একটা আয়াত বলার পর 2 সেকেন্ড থামলেন, আবার পরের আয়াত বললেন, এইভাবে তাড়াহুড়ো না। আর ওই যে যেটা আচ্ছা বললাম ফি সুদুরিন নাস, জায়গাগুলো আছে, টানের জায়গাগুলোকে খেয়াল করে করতে হবে। আচ্ছা ঠিক মাশাআল্লাহ, শুকরিয়া। তারপর আছেন আমাদের জাহিদুল ইসলাম ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি হুজুর শোনাবো শোনাবেন। হুজুর? জি। জি জি জি, হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم بسم হুম, الله الرحمن الرحيم قل হুম, أعوذ برب الناس ملك الناس إله হুম, الناس من হুম, شر الوسواس الخناس হুম। الذي يوسوس في হলো صدور না, এই الناس জায়গাটা হলো না। আল্লাযী ইউতে টান দিয়ে ফেলছিলেন, এখানে কিন্তু টান নাই। আল্লাযী জি ইউওয়াসউইসু, দ্রুত। হ্যাঁ, আবার الذي يوسوس في টান হয়ে صدور যাচ্ছে, না টান দেওয়া যাবে না একেবারে। الذي يوس আমার সাথে প্র্যাকটিস করেন, ইউওয়াস يوس উইসু, ويسو ইউওয়াস উইসু, يوسوس ইউওয়াস উইসু, يوسوس ইউওয়াস, এইভাবে প্র্যাকটিস করতে হবে। يوسوس হ্যাঁ হ্যাঁ, এটা বেশি বেশি প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যাবে। জি ইউওয়াস উইসু, আবার। يوسوس في صدور الناس হ্যাঁ من الجنة والناس মাশাআল্লাহ, সব ভালো ছিল। এই যে ইউওয়াস উইসু জায়গায় এসে ভুলটা করেছেন আর কি। তো এটা জি প্র্যাকটিস করতে হবে, ইউওয়াস জি উইসু। জি ইনশাল্লাহ ইনশাআল্লাহ, আচ্ছা ওকে, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে সবার তেলাওয়াতি আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছি। যদি কেউ বাকি থাকেন, শোনাতে চান, শোনাতে পারেন, আমরা দুই একজনের তেলাওয়াত শুনতে পারবো। কেউ বাকি হুজুর আছেন তেলাওয়াত? হুজুর আমি এইমাত্র আসছি, আমি কি ও শোনাতে আচ্ছা, পারি? জি জি জি, হ্যাঁ আব্দুল মুকিত ভাই শোনাবেন, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم হুম, بسم الله الرحمن الرحيم হুম, قل أعوذ برب الناس ملك الناس হুম, إله الناس হ্যাঁ من شر الوسواس الخناس হ্যাঁ الذي يوسوس في صدور الناس من الجنة والناس মাশাআল্লাহ, ভালো ছিল। আল্লাযী ইউওয়াসউইসু, পরে যে ফিসু, সদের উচ্চারণটা এটা আরেকটু মোটা, আরেকটু মোটা মোটা হচ্ছে, তবে আরেকটু বেটার মোটা করতে হবে। যেমন আল্লাযী ইনশাআল্লাহ। ইউওয়াসউইসু ফিসু, মুখটা ভারী ভারী ভাব নিয়ে আসতে হবে, তখন মনে হবে সদ মোটা হচ্ছে। আরেকবার ভেজান, আল্লাযী। الذي يوسوس في صدور الناس মাশাআল্লাহ, এই যে কারেক্ট উচ্চারণটা আসছে। জি, من শুকরিয়া। الجنة والناس মাশাআল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন তাহলে কে আছেন? আমাদের ফারুক আলম ভাই হ্যান্ড রেজ করেছেন, আপনি শোনাবেন। জি, ফারুক আলম ভাই, এমডি ফারুক আলম ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি হয়তো শুনতে পাচ্ছেন না। আমরা তাহলে চলে যাই আমাদের জনাব মোহাম্মদ হুসাইন ইব্রাহিম ভাইয়ের কাছে চলে যাব। হুসাইন ইব্রাহিম ভাই। আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম হুম,
বিসমিল্লাহির রহমানির রহিম হুম, কুল আউযু বিরাব্বিন নাস হুম, মালিকিন নাস হুম। ইলাহিন নাস টানগুলো যেমন মিন সুন্দরভাবে হচ্ছে না, টানগুলো সুন্দরভাবে আসছে না। ধরে রাখার যে জায়গাগুলো, কুল আউযু বিরাব্বিন, এখানে 2 আলিফ ধরে রাখতে হবে। তারপর নাস, এখানে 3 আলিফ টানতে হবে। আরেকবার কুল থেকে। কুল আউযু বিরাব্বিন নাস আরো ধরে রাখেন, মালিকিন রব্বিন, যতটুকু ধরে রাখা যায়। আবার রব্বিন নাস হুম, মালিকিন নাস হুম। ইলাহিন নাস মিন সুন্দরভাবে গুণাগুলো শাররিল হচ্ছে না। ওয়াসওয়াসিল ইলাহিন, খান্নাস ধরে রাখার জায়গাগুলো একটু বেশি বেশি করতে হবে। আবার ইলাহিন নাস। ইলাহিন নাস এই তো মাশাআল্লাহ, এই যে এই মিন উচ্চারণটাই চাচ্ছিলাম। হ্যাঁ, এটাই চাচ্ছিলাম। জি হুম, জি হুজুর। মিন মিন, শাররিল ওয়াসওয়াসিল খান্নাস হ্যাঁ, আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ, মাশাআল্লাহ। ভাইজান যেটা বললাম যে গুণনার জায়গাগুলো একটু বেশি বেশি ধরার চেষ্টা করবেন, তখন একটু পড়ার মধ্যে সৌন্দর্য আসবে। আর পড়াগুলো তাড়াহুড়ো না, ধীরে ধীরে পড়েন। কুল জি আউযু বিরাব্বিন নাস, থামলেন, 2 সেকেন্ড থামবেন। আবার বেশি না। মালিকিন নাস, এভাবে প্রত্যেকটা আয়াত আয়াত পরে 2 সেকেন্ড করে ব্রেক দিবেন, তাহলে পড়ার সৌন্দর্য চলে আসবে। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর আমরা তেলাওয়াত শুনবো আমাদের আরেকজন ভাই, ফারুক আলম ভাই। আপনাকে একটু আগে নক করেছিলাম। ফারুক আলম ভাই, এখন শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, 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 শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, কুল আউযু বিরাব্বিন নাস হুম, মালিকিন নাস হুম, ইলাহিন নাস হুম। من شر الوسواس الخناس হ্যাঁ, الذي আল্লাহ يوسوس জি হয়ে গেল, জিমের জায়গায় চলে গেল, চিকন হবে আল্লাহি, এটা জাল। الذي রুস্তম الذي يوسوس في صدور الناس হ্যাঁ, من الجنة والناس. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবকিছুই ঠিকঠাক ছিল। একটু খেয়াল করতে হবে আল্লাজি, এটা যেন মোটা না الذي হয়ে যায়। ওটা যদি মোটা الذي হয়ে যায়, তখন এটা যা হয়ে যাবে, না الذي হয় জিম হয়ে যাবে। এটা চিকন الذي রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এরকম। ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন তেলাওয়াত শোনাবেন? যারা হ্যান্ড রেজ করেছিলেন সকাল তেলাওয়াতি শোনা হয়েছে। তারপরে যদি কেউ বাকি থাকেন, শোনাতে চান, শোনাতে পারেন। আর যদি কেউ লিভ নিতে চান, লিভও নিতে পারেন। আমি 11টা পর্যন্ত আছি, আপনারা চাইলে আরো কেউ শোনাতে পারেন। আচ্ছা, আমাদের আশরাফ আলী ভাই আছেন, আরিফ ভাই আছেন, আপনারা হয়তো তেলাওয়াত শোনাননি। আপনারা চাইলে তেলাওয়াত শোনাতে পারেন। আচ্ছা, আমি ইসমাইল হোসেন শোনাবো। ভাই। আচ্ছা, ইসমাইল হোসেন জি ভাই, হ্যাঁ, আপনি হ্যান্ড রেজ করেছিলেন। জি, আপনি শুনুন। হুম, أعوذ بالله من الشيطان الرجيم হুম, بسم الله الرحمن الرحيم হুম, قل أعوذ برب الناس হুম, ملك الناس হুম, إله الناس হ্যাঁ, من شر الوسواس الخناس হুম, الذي يوسوس في صدور الناس
الناس এই যে আল্লাযী কে টানছেন, এই টানটা যেন এক আলিফের জায়গায় থাকে। এখানে যদি আপনি আল্লাযী টেনে যান তখন এটা দুই আলিফের জায়গায় চলে যাবে। এখানে এক আলিফ আছে, এক আলিফে দিতে হবে। আল্লাযী ইউওয়াসওয়িসু, এরকম। আবার الذي يوسوس في صدور الناس হ্যাঁ, من الجنة والناس মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত, আলহামদুলিল্লাহ। আমি উস্তাদ যে অনেক রাস্তায় হেঁটে আসছি, আমি বাইরে ছিলাম। ও, আচ্ছা, মাশাআল্লাহ, মানে ভালো এখন করেছেন। কিছু বিষয় খেয়াল করতে হবে, যেমন আল্লাযী, এটা কি জিম উচ্চারণ করেন না জাল উচ্চারণ করেন, এগুলো খেয়াল করতে হবে। তারপরে যে আল্লাযী একটু বেশি টান হয়ে যাচ্ছিল, এটা করা যাবে না, এক আলিফের মাত্রায় রাখতে হবে। الذي আচ্ছা, মাশাআল্লাহ। তারপর আশরাফ আলী ভাই, আপনি কি তেলাওয়াত শোনাবেন? জি, জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি। أعوذ بالله من الشيطان الرجيم হুম, بسم الله الرحمن الرحيم সুর মাশাআল্লাহ ভালোভাবে আসছে, বিসমিল্লাহ হয়ে যাচ্ছে। বিসমিল্লাহ হলে তো সিন কলকলা হয়। بسم হ্যাঁ, الله الرحمن الرحيم হুম, قل أعوذ برب الناس হ্যাঁ, ملك الناس হ্যাঁ, إله الناس হুম, من شر الوسواس হুম, الخناس হ্যাঁ। الذي يوسوس في صدور الناس এই আয়াতটা হলো না, এই আয়াতটা মন মতো হলো না। আল্লাযী ইউওয়াসওয়িসু, এই জায়গাটা একটু দ্রুত করতে হবে। ইউ মনে হয় এক আলিফ টান দিয়ে বলছেন। আল্লাযী ইউওয়াসওয়িসু, আবার الذي يوسوس في ইউ صدور একটু টান হয়ে যাচ্ছে, ইউতে টান দেওয়া যাবে না। ইউওয়াস, এইভাবে ইউওয়াস। আবার الذي يوسوس في صدور الناس হ্যাঁ, من الجنة والناس হ্যাঁ, মাশাআল্লাহ, শুকরিয়া। তো আপনার বেশি সমস্যা হচ্ছিল এই যে ইউতে, এই যে এখানে টান দিয়ে ফেলছিলেন একটু। এটা এটা করলে মনে হয় যে আপনি একালিফ, এখানে ওয়াবের সাথে একালিফ টেনে বলছেন, এটা করা যাবে না। ইউবাস উইসু দ্রুত। হ্যাঁ, মাশাআল্লাহ, يوسوس আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একজনের চ্যাট বক্সে লিখেছেন যে ইউসু না উইসু, এটা আমি তো বাগবাগে আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। এটা ইসু বললে তো এটা হামজা হয়ে গেল, রস্যই দিয়ে একজনে লিখেছেন। ইসুল, ইসু হলে এটা হামজা হয়ে যাবে। এটা মুখটা গোল করলে এটা উইসু হবে, ওয়াউজের উই হয় মূলত উই। এটা মুখটা গোল করলে এটা উই হবে। আর যদি মুখটা গোল না করেন তখন এটা ইসু, মানে ওই রস্যই জায়গায় চলে চলে আসবে। এটা রস্যই না, এটা মূলত উইসু। এটা ওয়াও, ওয়াওটাকে মুখ গোল করে বলতে হয়, ওয়াউজের উই। ওয়াউজের উই সিন পেশ সু, উইসু, উইসু হবে। আল্লাযী ইউওয়াসউইসু, আল্লাযী ইউওয়াসউইসু। আজকের তেলাওয়াতে সবচেয়ে বেশি যে আয়াতে ভুলটা ছিল সেটাই মূলত আল্লাযী ইউওয়াসউইসু, এই জায়গাটায় বেশি সমস্যা ছিল। তারপরে অতিরিক্ত তেমন আপনাদের ভুল ছিল না। ভুলটা ছিল এই যে ওয়াবের জায়গায় আর ইয়ার জায়গায় একটু টান দিয়ে ফেলছিলেন, আর ওয়াবের জায়গায় আপনারা হামজা উচ্চারণ করে ফেলছিলেন। তো এই দুটা জায়গায় একটু বেশি সচেতন থাকতে হবে যে আমি এটা মূলত ওয়াবে উচ্চারণ করছি কিনা, না হামজা উচ্চারণ হয়ে যাচ্ছে। এইগুলো একটু খেয়াল করে উচ্চারণ করবেন। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আপনি এক সপ্তাহ একটু খেয়াল করে পড়েন, দেখবেন অটোমেটিকলি এক সপ্তাহ পর আপনার মুখ থেকে উইসুই চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ সকাল তেলাওয়াত শুনেছি। ঘড়িতে 11টা, না 10টা 57 বেজে গিয়েছে, 3 মিনিট আছে 11টা বাজতে। আমি একটু আপনাদেরকে, আজকে অনেকে লেট করে আসছেন, আজকে যে প্রথমে যে আলোচনা ছিল তাজবিদ কেন্দ্রিক, এই আলোচনাগুলো আপনারা যারা মিস করেছেন, আমি 1 মিনিট একটা সংক্ষিপ্ত একটা আলোচনা আমি একটু সামারি করতে চাই। আজকে আমাদের আলোচনা ছিল মূলত গুন্না নিয়ে, দুই আলিফ মাদ নিয়ে।
দুই আলিফ মাদ মূলত 3 ভাবে করা যায়। দুই আলিফ টানটা মূলত 3 ভাবে করা যায়। দুই আলিফ টান মূলত নাক থেকে উচ্চারণ হয়। একটু মাথায় এই জিনিসটা একটু মাথায় রাখবেন। দুই আলিফ টানটা মূলত নাক থেকেই করতে হবে। আর এই দুই আলিফ টান 3 ভাবে করতে পারে। একটা হলো ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কাকে বলা হয়? যে নুন অথবা মিমে যখন তাসদিদ থাকবে তখন দুই আলিফ টেনে পড়তে হবে। নুনে মিমে যখন তাসদিদ থাকবে তখনই মূলত নুন এবং মিমটাকে দুই আলিফ টেনে পড়তে হবে। যেমন আযাবান নার, নুনে তাসদিদ, তাই নুনকে আমি নাক থেকে দুই আলিফ টেনে পড়ছি। আযাবান নার, এই যে বান ধরে রাখছি, এই ধরে রাখাটা দুই আলিফ পরিমাণ হবে। আর এই যে 2 নম্বর যে শব্দ সেম ভাবে মিমে তাসদিদ, তাই মিমটাকে আমাকে দুই আলিফ ধরে এটাকে নাক থেকে উচ্চারণ করতে হবে। যেমন বিগদাবিম মিনাল্লাহ, আর এটা ছিল ওয়াজিব গুন্না। এখন আসেন তারপরে দুই আলিফ টান যেটা করতে হবে সেটা হলো মিম সাকিন। মিম সাকিন গুন্না কাকে বলা হয়? যে মিমের উপরে সাকিন থাকে সেটাকে মিম সাকিন বলে। আর মিম সাকিন গুন্না করতে হলে আপনাকে মিম সাকিনের পরবর্তী হরফটা কি আসছে এটা সবসময় লক্ষ্য করতে হবে। মিম সাকিনের পরবর্তী হরফটা যদি বা অথবা মিম আসে তখন আপনি মিম সাকিনকে গুণনা করতে পারবেন। আর যদি মিম সাকিনের পরবর্তী হরফটা বা মিম আসবে না তখন আপনি মিম সাকিনকে গুণনা করতে পারবেন না। যেমন এখানে মিম সাকিনের পরবর্তী হরফ বা মিম আসে নাই, নুন আসছে, তাই এখানে মিম সাকিন গুণনা হবে না, অর্থাৎ টান হবে না। আমি এখানে গুণনা বলছি, এটা আপনাকে টান বলে টান মনে করবেন। ঠিক আছে? তো এই যে এখানে মিম সাকিনের পরবর্তী হরফটা বা মিম আসে নাই, তাই এখানে মিম সাকিনকে আমরা টেনে পড়বো না। আলাম, এইভাবে আলাম নাজআলিল। তো মিম সাকিনের পরবর্তী হরফটা যদি বা মিম আসে টেনে পড়বো, আর যদি বা মিম যদি না আসে তখন আমরা টান ছাড়া পড়বো। এটা ছিল মিম সাকিনের আলোচনা। তারপর যে আলোচনাটা আছে দুই আলিফ মাদের সেটা হলো নুন সাকিন ও তানবিন গুন্না। নুন সাকিন কাকে বলা হয়? যে নুনের উপরে সাকিন থাকে সেটাকে নুন সাকিন বলে। আর তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এখন নুন সাকিন গুন্না, নুন সাকিন এবং তানবিন গুন্না কিভাবে করব? নুন সাকিন এবং তানবিন গুন্না করার ক্ষেত্রে আমাদেরকে সবসময় লক্ষ্য করতে হবে নুন সাকিন এবং তানবিনের পরবর্তী হরফটা কি আসছে। নুন সাকিন এবং তানবিনের পরবর্তী হরফটা যদি আহ নির্দিষ্ট এই যে 8টি হরফ আপনাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম, এই হরফগুলোর মধ্যে থেকে কোনো একটা হরফ যখন নুন সাকিন বা তানবিনের পরে আসবে তখন নুন সাকিন এবং তানবিনটাকে আমরা গুণনা করতে পারবো না। ওটাকে 19 স্বর উচ্চারণ করা যাবে না, সেটাকে দন্তন্য উচ্চারণ করতে হবে, সেটাকে টেনে পড়া যাবে না। যেমন ফর এক্সাম্পল দিই, আনআমতা, এখানে নুন সাকিনের পরবর্তী হরফ 8টি হরফের মধ্যে একটা হরফ আসছে, হামজা, হা, আইন আসছে। আইন আসার কারণে এখানে নুন সাকিনকে আমরা 19 স্বর করবো না, এখানে মূলত দন্তন্য উচ্চারণ করবো। যেমন আনআমতা, আনআমতা, আর এটাকে দুই আলিফ টেনেও পড়া যাবে না। আর নুন সাকিন এবং তানবিনের পরবর্তী হরফ এই 8টি হরফ বাদে যে হরফগুলো আসবে তখন আমাদেরকে নুন সাকিনকে বা তানবিনটাকে দুই আলিফ টেনে পড়তে হবে। যেমন এখানে নুন সাকিনের পরবর্তী হরফটা 8টা হরফের বাহিরে আসছে, তাই এখানে নুন সাকিনকে আমরা দুই আলিফ টেনে পড়বো। আর এই নুন সাকিনের উচ্চারণটা 19 স্বরের মতো হবে। যেমন আস-সামাউ শাক্কাত, আস-সামাউ, এই যে দুই আলিফ ধরে রাখতে হবে, দুই আলিফ সময় নিতে হবে। তারপরে আং জাআহু, এখানেও নুন সাকিনের পরবর্তী হরফটা কি আসছে? জিম আসছে 8টা হরফের বাহিরে, তাই এখানে টেনে পড়তে হবে। আর 8টা হরফের মধ্যে আসলে টেনে পড়া যাবে না। তো এইগুলোই মূলত আজকের আমাদের আলোচনা ছিল। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে, যে বলার থাকে, বলতে পারেন। তারপর আমরা আজকে মুনাজাত দিয়ে আমাদের আজকে ক্লাস আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আশা করি কারো কোনো কোশ্চেন নাই। আমরা তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আগামী ক্লাস ইনশাল্লাহ আগামীকালও নাজিরাতুল কোরআনের ক্লাস থাকবে। আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে আপনাদের তেলাওয়াতগত জায়গা আরো উন্নতির জায়গা আছে। যেমন আজকে সূরা নাসের অনেকগুলো ভুল ছিল, এই জায়গাগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এই জায়গায় এমন হবে, এইভাবে হবে। তো এখন থেকে আমরা চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসে নামাজের যে সূরাগুলো আছে আরো বাকিগুলো, যেমন ফাতিহা আছে, আরো ফিল আছে, এই ধরনের সূরাগুলো আনার ইনশাআল্লাহ চেষ্টা করব। জি, আর আমরা তাহলে আজকে সংক্ষিপ্ত মুনাজাত দিয়ে আজকে ক্লাস এখানে আমরা শেষ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন
وعلى آله وصحبه والناس أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি